দর্শক, এদিকে আলোচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, আর এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনায় সেনা মোতায়েনের বিষয়টি। ডাকসু নির্বাচন কমিশন ভোটে সেনা মোতায়েনের কথা জানালেও সেই সুযোগ আসলে দেখছে না আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিন 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল, প্রচারণা চালায় অন্যান্য প্যানেলগুলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আর কটা দিন বাদেই নতুন নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংসদ। প্রচারণা, আচরণবিধি, ইশতেহার, পাল্টাপাল্টি অভিযোগ সব মিলে জমজমাট নির্বাচনী পরিবেশ। বটতলায় সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্বমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে 10 দফার ইশতেহার দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে, ফের এমন অভিযোগ বাকছাড় সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। নির্বাচন নিয়ে শঙ্কার মূল কারণটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে প্রাথমিকভাবে শঙ্কা। তার কারণ হচ্ছে ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলনে জানায়, তারা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিজমের কবর রচনা করবেন। শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি, সেটা আর চলবে না। কালচারাল ফ্যাসিজম চলবে না। এদিন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা মোতায়েন বিষয়টি। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সরকার বা অন্য কোনো মাধ্যমে এসব বিষয়ে কারো সাথে আলোচনা হয়নি তাদের, তাই ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই। এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনও জানায়, সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করেই কেবল সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।